পাইলে নিরাম কান্দি আমি বাংলায় বসে ওরে তাও দেখা স্বপ্নে এসে বলুন ইয়া রাসূলুল্লাহ কান্দি আমরা বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলল পাইলে নিরালায় গো নবী। একটু জোরে আপনাদের কি মহব্বত বাড়তেছে না কমতেছে? আওয়াজটা একটু জোরে সবাই বলুন তো আল্লাহ। এবার বলে আল্লাহু আকবার। আমি তাকবীরের ধ্বনি দেব। যারা শয়তানের ধোকায় এখন ওইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ যদি হেদায়েত করে, অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ মহব্বত থাকে, এই জান্নাতের বাগানে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি একটু জোর সে বলবেন নারী তাকবীর, নারীর সালাত, কোরআন সুন্নাহর আলো, পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল। একটু জোরে বলুন আল্লাহু আকবার। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। আমার সম্মানিত মুরব্বী মামারা, যুবক যুবক ভাইয়েরা, কচি কাছে মাসুম বাচ্চারা, পদ্মানিসীন মা বোনেরা, পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবচেয়ে দামি শ্রেষ্ঠ দুইটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে একটি নিয়ামত হলো 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি আসমানি কিতাব আল্লাহ আমাদের নবীর উপরে নাজিল করেছেন। আর আরেকটা শ্রেষ্ঠ দামি নিয়ামত হলো 1,02,24,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ কিতাব পাইলাম। কথা ঠিক কিনা বলে? আমরা কেন শ্রেষ্ঠ হতে পারি না? আমরা এই জন্য শ্রেষ্ঠ হতে পারি না, বিভিন্ন কারণে। শয়তানের ধোঁকায়, খান্নাসের ধোঁকায়, বিপদগামী রাস্তার মধ্যে থেকে নবীর আদর্শর কথা ভুলে যে, আল্লাহর জিকির ভুলে যে, আল্লাহর দেখানো রাস্তার থেকে আমরা বিপদগামী হয়ে যখন যাই, তখন এই শ্রেষ্ঠ মানুষটা আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। সাইপি জানোয়ারের চাইতে খারাপ, এর চাইতে আরো নিকৃষ্ট কারা? যারা শুনেও শোনে না, যারা দেখেও দেখে না, বুঝেও বোঝে না, এরা হলো সাইপি জানোয়ারের চাইতে খারাপ। এ কথা আল্লাহ নিজেই বলেছেন। এমন কিছু বান্দা আছে কি? যদি না থাকতো তাহলে সুদখোর এলাকায় থাকতো না। ওরা জানে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ সুদ, ঘুষ, এরপরে জেনা, ব্যভিচারী, কত অন্যায় চলতেছে। এই অন্যায় থেকে তারা ফিরে আসতে পারে না। সেই কারণে তাদের সম্পর্কে আল্লাহ বললেন, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে তো আরো খারাপ, আরো নিকৃষ্ট। কিন্তু এই মানুষ আবার শ্রেষ্ঠ জান্নাতি হবে, প্রকৃতপক্ষে মুমিন হবে, যদি তারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনতে পারে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা
আমার সাথে যোগ্য হাফেজ কোরআন উলামায়ে কেরাম আছে। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক মহব্বতের ব্যাপারে পরিষ্কার ভাবে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের ব্যাপারে পরিষ্কার ভাবে আলোচনা করেছেন। বড় চমৎকার আলোচনা। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত। আবার সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ শেষের দিকে এসে 119 নম্বর আয়াতে সে আমার আল্লাহ কাদের সাথে আমরা মিশবো সে আলোচনা আল্লাহ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জবান খুলে ছাত্র বাবারা বলুন আল্লাহু আকবার। 11 নম্বর পারা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত মনে রাখবেন। আমার আল্লাহ ঘোষণা দিলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহর ভয় আর সত্যবাদীদের সাথী, এই দুটো কথা আপনারা মনে রাখবেন। কয়টা কথা বললাম? এই দুইটা কথা। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, আর 2 নম্বর বললেন তোমরা সত্যবাদীদের সঙ্গে সাথী হয়ে যাও। এই দুটো জিনিস যদি সমাজে প্রতিষ্ঠা করা যায়, সমাজে কোন যুবক আর ফেন্সিডিল খাবে না, আবার পাশে যাবে না, মদ গাঁজা আসক্ত হবে না, যুব সমাজ ধ্বংস হবে না, যুব সমাজ আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, মা বাবার নেক সন্তান হবে, ঈদ মিলাদুন নবী করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। যদি তারা এই দুইটা আমল করতে পারে, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো সত্যবাদীদের সাথী হওয়া। 11 নম্বর পারা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত মনে রাখবেন। বড় চমৎকার দুইটা নসিহত আল্লাহ পাক ঈমানদারদের জন্য করেছেন। এই দুটি নসিহত যদি আমরা মানি, আমরা কি হব? সমাজে সম্মানিত হব, সমাজের মধ্যে মানুষ আমাদেরকে অনুসরণ করবে। এই দুইটা আমলের কারণে, একটা হলো আল্লাহর ভয়, আরেকটা হলো সত্যবাদীদের সাথী। এই সত্যবাদী কারা? সত্যবাদী হলো নবীরা, সত্যবাদী সিদ্দিকরা, সত্যবাদী শহীদরা, সত্যবাদী সালেহিনরা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহ যখন নির্দেশ দিলেন সত্যবাদীদের সাথী হওয়ার জন্য, তাদের ব্যাপারে আল্লাহর একটা সুসংবাদ দিলেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিবে, যেদিন তাদের মৃত্যু হবে, যেদিন তাদের মৃত্যু হবে, যেদিন তাদের গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, যেদিন তাদের জানাজা দিয়ে লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মাটিতে রাখা হবে, শুধুমাত্র আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিই, সে কবরে যাওয়ার কারণে আল্লাহ তার কবরটাকে 2খানা জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে 2টা কবর 2খানে জান্নাতের ব্যবস্থা করে দেবে। কত দামি হবে! ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তার কবরে 2টা জান্নাত দান করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর ভয় তৈরি করার দরকার। আমি সূরাতুত তাওবার ২৬ নম্বর আয়াতের আগে আলোচনাগুলি এই জন্য করলাম, এখনো পর্যন্ত আমরা বহু মানুষ সঠিক রাস্তা চিনি না। যে যেদিক দিয়ে ডাকে আমরা মনে করি এটা সঠিক। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দুইটা রাস্তার কথা বললেন। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরেকটা রাস্তা হলো ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা হলো গোমরাহী পথভ্রষ্টদের রাস্তা, আর একটা হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। এই দুটো রাস্তা সূরা ফাতিহায় আছে কিনা? আমরা বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আর কি বলি? আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তায় পরিচালিত করো। আল্লাহর কাছে এই আশ্রয় চাই। এই রাস্তা যারা চিনতে পারবে, এই রাস্তা কারা? আমার আল্লাহ বলে দিলেন, বান্দা প্রতিদিন যে কয় রাকাত নামাজ পড়ো, জামাতের ফরজ নামাজের শেষে 2 রাকাত বাদে যত নামাজ আমরা পড়ি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আমরা সঠিক রাস্তা আমরা চাই। সেই সঠিক রাস্তা চেনার জন্য আল্লাহ পরিষ্কার ভাবে ইরশাদ করলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين سبحان الله। বান্দা সঠিক রাস্তা খুঁজতেছ, সঠিক রাস্তা শুনে নাও। আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা হলো সঠিক রাস্তা। সেই সঠিক রাস্তায় যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তারা হলো নবীরা, সিদ্দিকরা, শহীদরা। কিয়ামত পর্যন্ত যত হাক্কানি ওলি সালিহিন বান্দা কিয়ামত পর্যন্ত আসবে, এই সালিহিন বান্দাদের রাস্তা হলো সঠিক রাস্তা। এছাড়া আপনাকে আর কোন রাস্তা পৃথিবীতে জান্নাতে পৌঁছাই দিতে পারবে না। যে রাস্তাটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা, যেই রাস্তা হলো সহজ সরল সঠিক রাস্তা, সেই রাস্তাটা হলো নবীদের রাস্তা, সেই রাস্তা হলো সিদ্দিকদের রাস্তা, সেই রাস্তা হলো শহীদদের রাস্তা, সেই রাস্তা হলো সালেহিনদের রাস্তা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তা ছাড়া বিকল্প যে রাস্তা আছে সেটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সব লোকদের পথ যারা পথভ্রষ্ট, তাদের পথে নয়। সেই পথভ্রষ্ট হামান, কারুন, ফিরআউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা সহ পৃথিবীতে খান্নাস শয়তান যে রাস্তা দেখিয়ে দিয়েছে, এইসব রাস্তা হলো পথভ্রষ্টদের রাস্তা। সেই জন্য ইজ্জত, ওয়াজ, নসিহাত যত কিছু পৃথিবীতে হচ্ছে শুধু মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই আয়োজন, এই লাখো মানুষের মধ্যে যদি একটা মানুষ সঠিক রাস্তা পেয়ে যায়, সমস্ত গুমরাহির রাস্তা বাদ দিয়ে যদি সঠিক রাস্তা পেয়ে যায়, নেক আমল করে একটা মানুষ যদি নামাজি হয়, মুত্তাকি হয়, আশিক রাসূল হয়, এটাই হবে আমাদের জন্য, বড় নিয়ামত প্রাপ্ত বান্দাদের জন্য সঠিক রাস্তায় চলার জন্য একটু উসিলা। একটু যেরকম সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে আমাদের শিক্ষা দিলেন মহব্বতের বিষয়টা। সূরাতুত তাওবার ২৪ নম্বর আয়াতের মধ্যে ভালোবাসার চমৎকার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোরআন শরীফের অনুবাদ যারা পড়েন তারা এগুলো নোট করে একটু জ্ঞানগর্ভ আলোচনাগুলো শুনে বাড়ির মধ্যে আপনারা বড় আলোচনা করে দেখবেন। নারে তাকবীর,
লা রিসালাত। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ কারি মঈনুদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। শুভেচ্ছায় স্বাগত। তাহিরি হুজুরের আগমন। শুভেচ্ছায় স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আহলে সুন্নাত ওয়াল জামাত মহৎপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের আয়োজক আশিক রাসূল মোহাম্মদ আজমাল হোসেন খান সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন দ্রুত চলে আসুন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক কষ্ট করে সুমধুর কণ্ঠে আমাদের ওয়াজ শোনানোর জন্য এই মহৎপুরের আজকের মাহফিলে আগমন করেছেন। যে যেখানে আছেন আপনারা এই জান্নাতের বাগানে বসে পড়ুন। আমি সামান্য আলোচনা রেখেই প্রধান বক্তা মঞ্চে চলে আসবেন। একটু দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا। আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন হবে? কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা আমার নবীর ভালোবাসাটা কেমন ভালোবাসা হবে আমার আল্লাহ পরিষ্কার ভাবে সাদ করে দিলেন। সম্মানিত মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের ব্যাপারে পরিষ্কার করে দিলেন, হে আমার দোস্ত প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যদি তোমাদের বাবাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীগণ, তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসাতে লোকসান হওয়া, ক্ষতি হওয়া তোমরা অপছন্দ করো, লাভজনক ব্যবসা আর তোমাদের বাসগৃহ, এই 8 প্রকারের ভালোবাসা। জোরে বলুন, কয় প্রকারের ভালোবাসা? আমার দিকে তাকান, কয় প্রকারের ভালোবাসা বললাম? 8 প্রকারের ভালোবাসা। 1 নম্বরে বললেন তোমাদের বাবাগণ, সবাই বলুন, তোমাদের বাবাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ। এরপরে বললেন তোমাদের স্ত্রীগণ, তারপরে তোমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তারপরে বললেন তোমাদের ধন সম্পদ, তারপরে বললেন তোমাদের ব্যবসা বাণিজ্য, এরপর 8 নম্বরে বললেন তোমাদের দালান কোঠা, অট্টালিকা, বাসগৃহ। এই 8 প্রকারের ভালোবাসার মধ্যে আমরা আসক্ত হয়ে যাই। কথা বলবেন, 8 প্রকারের ভালোবাসার মধ্যে আমরা অনেক সময় দেখেন ব্যবসা বাণিজ্যের কারণে মানুষ 5 ওয়াক্ত নামাজে যেতে পারে, ব্যবসা বাণিজ্যের কারণে মানুষের নামাজ কাজা হয়, সন্তানের কারণে মানুষের নামাজ কাজা হয়, ঘর বাড়ি তৈরির কারণে মানুষ আল্লাহর ভালোবাসার থেকে দূরে সরে যায়, সম্পদের মোহে পড়ে। এই জন্য আল্লাহ এই পরীক্ষাটা নিলেন। এরপরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ এবং রাসূল এবং তার রাস্তায় জিহাদের ভালোবাসার চাইতে এই 8 শ্রেণীর ভালোবাসা যদি অধিক ভালোবাসা তোমাদের কাছে, অধিক ভালোবেসে যদি তোমরা এগুলো ভালোবেসে ফেলো, অর্থাৎ নবীর চাইতে, আল্লাহর চাইতে, জিহাদের চাইতে যদি তোমাদের বাবাদেরকে, সন্তানদেরকে, ভাইদেরকে, স্ত্রীদেরকে, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ধন সম্পদ বাসগিরে হোক, এইগুলো যদি তোমরা বেশি ভালোবেসে ফেলো, তাহলে আমার আল্লাহ ফতোয়া দেবেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে বুঝে গেল ভালোবাসার মধ্যে ঘাটতি থাকলেও আমরা ফাসিকি হয়ে যাব। আজকে কত সুন্দর ভালোবাসা তৈরির জন্য কুরআনে কারীমের আয়াত, নবীর সুন্নাত তরিকায় ঈদে মিলাদুন নবীর মাহফিল কায়েম হচ্ছে। যাদের ভালোবাসার ঘাটতি আছে ওরা এই ময়দানে আসতে পারল না, কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে, সবকিছু চাইতে যারা ভালোবাসলো, তারা ময়দানে হাজির হয়ে গেল। এটাই হচ্ছে ঈমানদারের বড় পরীক্ষা। আল্লাহ পাকের হাবিব যখন যুদ্ধের ময়দানে ডেকেছেন, জীবনের মায়া ত্যাগ করে, বাসগিরি ও ধন সম্পদ সব ত্যাগ করে যারা নবীজির ডাকে সাড়া দিতে পেরেছে, তারা হয়ে গেছে ঈমানদার। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলের মর্যাদা, তাৎপর্য যদি আমরা মুসলমানেরা বুঝতাম, এই ময়দানে একটা খালি জায়গা থাকতো না। এই ভালোবাসা আস্তে আস্তে তৈরি হবে। 6 বছর ধরে আলহামদুলিল্লাহ কিছু মানুষ অন্তত মাহফিল মুখে হয়েছেন। এটা আল্লাহর কাছে বড় চাওয়া পাওয়া, যে একজন মানুষ হলো, 10 জন হলো, 100 জন হলো, নারী পুরুষ মিলে 500 জন হলো, আল্লাহ রহমতে নবী প্রেমিক আশিক রাসূল হচ্ছে, এটাই সবচেয়ে আমাদের দাবি আল্লাহর দরবারে, এটাই আমাদের চাওয়া পাওয়া। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মহৎপুরের জমিনে এত সুন্দর একটি মাহফিল উপহার দিয়েছেন আমার শ্রদ্ধেয় জামাই, যে মাহফিলের কোন তুলনা হয় না। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু জোরে জোরে মহব্বতে বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলুন জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। উস্তনে হাল্লানা একটা খেজুর
মুজাসির নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলুন, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলুন, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফ সহ সহিহ তিরমিজি অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস খানা এসেছে, আপনার আমার মৃত্যু হবে। হবে কি হবে না সে কথা চিন্তা করে যদি দেখুন, চক্ষু বন্ধ করলে কেউ আর বাড়িতে থাকতে পারবে না, এখানে ওখানে থাকতে পারবে না। বড় চমৎকার কথা আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলায়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলায়া আজি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ওরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা কি সত্য না মিথ্যা? এই মহৎপুর কবরস্থানে যারা আছে সবার বাড়ি কি মহৎপুর? কত জায়গার মানুষ এই কবরস্থানে আছে, তাদের বাড়ি কোথায়, আজকে তারা কোথায়? এই চিন্তা যদি মানুষ করত, কখনো কোন অন্যায় কাজ তাদের দ্বারা আর সম্ভব হতো না। যেখানে এই জান্নাতের বাগান সাজানো হতো, মৌমাছির মতো পিপীলিকার মতো দলে দলে এই বাগানে মানুষ হাজির হয়ে যেত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। এইভাবে ঈমানদারদেরকে বহু জায়গায় ডেকেছেন। আরেক জায়গায় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনলো আর যারা নেক আমল করলো, কথা আল্লাহ দুইটা বললেন, কয়টা? যারা ঈমান আনলো আর যারা নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই আল্লাহ পাক
জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছে। ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা, রমজানের রোজা, এগুলো নেক আমল। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে জান্নাতের ওয়াজ করতে করতে বললেন, আল্লাহ পাক এমন একটা জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন যে জান্নাতের বাইরের থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে দেখা যায় এত সুন্দর, এত নিয়ামত, বাইরের থেকে পরিষ্কার ভাবে ভিতরে সব নিয়ামত দেখা যাবে, আবার ভিতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতে কারা মেহমান হবে, জান্নাতের অধিবাসী কারা হবে? আল্লাহর নবী নূর নবী কামলিওয়ালা নবী বললেন, এই জান্নাতের মেহমান যারা হবে, যাদের মধ্যে 4টা গুণাবলী থাকবে। 1 নম্বর গুণাবলী হলো যারা মানুষের সাথে সুন্দর মেহমানদারি করে, মানুষদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন, মানুষদেরকে খাওয়ায়। এই মানুষদেরকে খানা পিনা খাওয়ায়, তাবারক খাওয়ায়, এরা ওই জান্নাতে যাবে। 3 নম্বরে বললেন যারা রোজা রাখে। আর 4 নম্বরে বললেন মানুষ যখন ঘুমায়া যায়, তখন যারা নামাজের মধ্যে রত হয়, অর্থাৎ যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, যখন মানুষ ঘুমায়া যায়, ওই আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে এই প্রচন্ড শীতের মধ্যে উঠিয়া পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ, মানুষ ঘুমের মধ্যে আছে, সে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। এই 4টা আমল যার মধ্যে আছে, 4টা গুণাবলী বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে ওই জান্নাতে যাবে যার ভিতর বাইর ভিতর পরিষ্কার ভাবে দেখা যায়। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 4টা আমলের মধ্যে একটা আমল হলো মানুষদেরকে মেহমানদারি করা। আজকে আশিক রাসূল মোহাম্মদ আজমাল হোসেন খান সাহেব আপনাদের নিয়ে এত সুন্দর আয়োজন করে, এত সুন্দর তাবারকের ব্যবস্থা করেছেন। এটা নিঃসন্দেহে জান্নাতে যাওয়ার একটা আমল। একটু জোরে করুন সুবহানাল্লাহ। টাকা থাকলেও অনেকে এটা করতে পারে না। আল্লাহ যদি দয়া না করে, সমালোচনা করা অনেক সহজ। 2 ঠোঁট দিয়ে মানুষের গীবত, সমালোচনা, চগলখুরি করা, এটা অনেক সহজ। কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করে দেখিয়ে দেওয়া এটা সবচেয়ে কঠিন। কতক্ষণ ঠিক? সমালোচকের কোনো অভাব নেই। আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, খান আজমাল সাহেবের বিরুদ্ধে কত সমালোচক থাকবে, কিন্তু তারা কখনো কাজ করে না, কাজ করে দেখায় না। সেই জন্য নবীজি বলেছেন, জিনার গুনাহ আল্লাহর দরবারে তওবা করলেও, মনে রাখবেন আজকের হাদিসটা, যদি কেউ জিনা করে সেও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে মাফ করতে পারে, আল্লাহ নবী বলেছেন। কিন্তু কেউ যদি গীবত করে, চুগলখড়ি করে, গীবত যতক্ষণ পর্যন্ত যার নামে গীবত করেছে সে মাফ না করবে, ততক্ষণ তার মাফ পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই সহিহ হাদিসটা আজকে মনে রাখবেন। কারণ গীবত করতে জবানেও খুব মজা লাগে, টেস্ট লাগে, কিন্তু এই গীবত যারা শোনে তাদেরও মজা লাগে। কিন্তু অনেকগুলো হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেছেন গীবত জিনার চেয়ে আরো জঘন্য অপরাধ। সাহাবীরা বললেন, কেমন কথা?
জেনা কোন জায়গায় আর গীবত কোন জায়গায়। তখন নবী আরেকটা হাদিস বললেন, শোনো, জেনাকারী যদি আল্লাহর ভয়ে তওবা করে, কাঁদিতে কাঁদিতে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যার নামে গীবত করবে সেই লোকটা তো সামনে ছিল না, তার অবসরে গীবত হয়েছে। এখন ওই গীবতকারী ব্যক্তি যার নামে গীবত করেছে তার কাছে যদি মাপ না চায়, আর সে যদি মাপ না করে, মৃত্যুর আগে কিয়ামতের ময়দানও তার মাপ পাওয়ার কোন রাস্তা। এই জন্য জেনাচ্ছে এটা জঘন্য, যে এটা মাপের কোন রাস্তা থাকে না। আপনি আন্দাজে একজনের নামে গীবত করে দিলেন, তার কাছে কখনো ক্ষমা চাইলেন না, সেও আপনারা মাফ করল না। এটা খুব ভয়াবহ একটি কথা আল্লাহর হাবিব নূরে নবী আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। আবার সেই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাবের ছিটকা থেকে বিরত থাকো, কারণ অধিকাংশ মানুষের কবরে আযাব হবে এই পেশাবের ছিটকার থেকে বাঁচে না থাকার কারণে। আরেক জায়গায় নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম বলে আমরা নবীজির সাথে যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহ নবীজি বলেন একটা খেজুরের ডাল ছিঁড়ে আনো। আমরা একটা কাঁচা ডাল ছিঁড়ে আনলাম। নবীজি বলেন দুই ভাগ করো। দুই ভাগ করবো। আল্লাহর হাবিব দুইটা কবরের মধ্যে পুঁতে দিলেন দুইটা টুকরা, আর বললেন এই দুই ব্যক্তির কবরের আযাব একটু হালকা করা হবে। এদের তেমন বড় বড় কোন গুনার কারণে আযাব হচ্ছে না, তবে এই দুইজন লোক, একজন ছিল চকলখোর, আর একজন পেশাবের ছিটকা থেকে বেঁচে থাকতো না, এই জন্য তাদের কবরে আযাব হচ্ছে। এই ডালটা পুঁতে দেওয়ার কারণ হলো এই তাজা ডাল যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে আল্লাহর জিকির করবে পাতাগুলো, আশা করা যায় তাদের কবরে আযাবটা একটু হালকা করে দেবে আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, বদরের যুদ্ধ হল 17ই রমজান 624 খ্রিস্টাব্দ। এই বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করলেন। 1000 কাফির নিরস্ত্র 313 জন বাহিনীর হাতে পরাজয় বরণ করে 70 জন বন্দী হলো, আর 70 জন জায়গায় নিহত হলো। আল্লাহ পাক ডাইরেক্ট ফেরেশতা বদরের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা, তোমরা কাফেরদের গলার মধ্যে আঘাত করো, কাফেরদের আঙ্গুলের অগ্রভাগে আঘাত করো। এই দুই জায়গায় আঘাত করার কারণে কাফেররা কোন ফেরেশতা দেখতে পারে নাই, কিন্তু তারা জায়গায় 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। এই মহান বিজয় দান করলেন কে? আল্লাহ পাক। এই মহান রব্বুল আলামিন বিজয় দান করার পরে আল্লাহর হাবিব বদরের যুদ্ধে বিজয়ের পরে 10 জন সাহাবীদের, বুখারী শরীফের হাদিস মনে রাখবেন, 10 জন সাহাবীদের একটা টিম তৈরি করে দিলেন। 10 জনকে একটা দলের মধ্যে একটা দল তৈরি করে দিলেন। কাজটা হলো, কাফেররা যে এই যুদ্ধে পরাজিত হয়েছে, গোপনে আবার কোন যুদ্ধের ষড়যন্ত্র করতেছে কিনা, যাও তোমরা একটু খবর নিয়ে আসো। গোয়েন্দা টিম করে দিলেন। এই 10 জন সাহাবী যখন বাইরে থেকে রওনা হলেন, কাফেররা খবর পেয়ে গেল 200 বুখারী শরীফের হাদিস, 200 কুরাইশ কাফের পিছে যাইতে লাগল। যাইতে 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 অনেক দূর গেল, মুসলমান সাহাবীদের কোনো খবর পাইল না। তিনি রাস্তা হোক তার রাস্তাও একটা কর্নারে যে ইয়াসরিব তথা মদিনার খেজুরের কিছু আলামত পেয়ে গেল। খেজুর খাওয়ার পরে 10 জন এক জায়গায় বসে খেজুর খাওয়ার একটা আলামত পাইয়াম, তারা বুঝে ফেললো এই জায়গা দিয়ে তারা গেছে। সামনে যাইতে যাইতে 10 জন সাহাবী কাফেরদের দেখে ফেলল। একটা পাহাড়ের উপরে তারা আশ্রয় নিলেন। কাফেররা যে বলল, আপনারা যদি আমাদের কাছে নিচে নেমে আসেন,
আমরা আপনাদের নিরাপত্তা দেব, আঘাত করব না। আর যদি আমাদের কথা না শোনেন আমরা আপনাদের শহীদ করব। সাহাবীদের মধ্যে সবাই বলল, না না না, কাফেরদের মুখে এক কথা অন্তরে এক কথা, আমরা বিশ্বাস করি না। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আল্লাহু আকবার। নিচের থেকে তীর মারতে মারতে 7 জনকে তারা শহীদ করে ফেলল। 3 জন নিচে আসলেন। সত্যি তারা বিশ্বাসঘাতকতা করল। নিচে আসা মাত্র ধনুকের দড়ি দিয়ে 3 জনকে বাঁধতে গেলেন। একজন বললেন, আমাকে বাঁধার দরকার নাই, শহীদ করেন, আমি আপনাদের কাছে গ্রেপ্তার হব না। সেইতে শহীদ হওয়া বলো, আমি মাথা নত করব না। এই 3 জনের মধ্যে আর একজন শহীদ হয়ে গেল। 8 জন শাহাদাত বরণ করার পরে আর 2 জন সাহাবী আছে। একজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরতে দানিসা। এই 2 জনকে নিয়ে কাফেররা যাইতে যাইতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি বদরের ময়দানে কাফেরদের একজন লিডার হারেস ইবনে আমেরকে নিহত করেছিল, ওই হারেসের সন্তানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে গেল তাদের পিতার প্রতিশোধ নেওয়ার জন্য। কিনে নেওয়ার পরে লম্বা হাদিস, লোহার সেগুল দিয়ে ঘরের মধ্যে যখন বেঁধে রেখেছিল, হযরতে খুবাইব নবী সাহাবী ঘরের মধ্যে লোহার সেগুলে বাঁধা ছিল, আবদ্ধ ছিল। ওই হারেসের কন্যা মুসলমান হওয়ার পরে হাদিস বর্ণনা করতেছে, ওই হারেসের সন্তানেরা যেই দিন সিদ্ধান্ত নিল যে আমরা তোমাকে প্রকাশ্য শহীদ করব, হযরত খুবাইবকে শহীদ করবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো দুঃখ নাই, আমাকে শহীদ করেন, কোনো ভয় নাই, তবে আমাকে একটা খুর কার্য করার জন্য একটা খুর দেন, আমি সুন্দর করে একটু পরিচ্ছন্ন হব। একটা খুর যখন তার হাতে হারেসের কন্যারা পাঠিয়ে দিল, খুর কার্য করাকালীন অবস্থায় হারেসের কন্যার একটা মাসুম বাচ্চা, শিশু বাচ্চা এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে বসে গেল। ওই কন্যা ভয় পেয়ে গেল। দীর্ঘদিন সেগুলের মধ্যে লোহার সেগুলে বেঁধে আমরা কত আযাবের মধ্যে রেখেছি, শিশু বাচ্চাটাকে কিছু করে কিনা, এই খবর বুঝে পেলেন নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভয় পেও না আল্লাহর বান্দি, ভয় পেও না, আল্লাহর নবীর সাহাবীরা শিশু বাচ্চার গায়ে কখনো আঘাত করে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন খুর কার্য শেষ হল, তাকে লোহার সেগল দিয়ে বেঁধে নিয়ে খানে কাবার পাশের থেকে নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। নবীর সাহাবী খুবাইব ডাক দিয়ে বলে, হে হারেসের পুত্ররা, আমাকে শহীদ করো, দুঃখ নাই, তবে শহীদ হওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিও। আমি 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করব। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন আর বললেন, আমি দীর্ঘ সময় নামাজটা আদায় করতাম, কিন্তু তোমরা ভুল বুঝবে যে নবীর সাহাবী শহীদ হবে না, এই জন্য সেজদায় পড়ে আছে, এরকম ভুল যাতে না বোঝো, স্বাভাবিকভাবে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, তোমরা যেভাবে পারো আমাকে শহীদ করো। এই সময় তিনি একটা দোয়া করলেন, আল্লাহ, তোমার নবীর আশিক খুবাইব কাফেরদের হাতে শহীদ হচ্ছে, এই খবরটুকু তুমি আল্লাহর নবীর দরবারে পৌঁছে দিও। হারেসের কন্যা বর্ণনা করেছেন, আমাদের ঘরে যত মুসলমান বন্দী হয়েছে, লোহার সেগুলে আবদ্ধ হয়েছে, নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো এত উত্তম বন্দী কখনো আমরা দেখি নাই। তার কারণ আমি নিজে চোখে দেখেছি। হারেসের কন্যা বলে, আমি নিজ চোখে দেখেছি, মক্কার কোন দোকানে যখন আঙ্গুরের কোন ফল বিক্রি হতো না,
মক্কার কোন গাছে যখন আঙ্গুর হতো না, ওই মৌসুমে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমাদের ঘরে বন্দী ছিল। আমি দেখেছি আল্লাহর নবীর সাহাবী লোহার সেগুলো হাত পা বাঁধা, কোন জায়গায় আঙ্গুর নাই, কিন্তু ডাইরেক্ট আঙ্গুরের থোকা থেকে আল্লাহর নবীর সাহাবীকে আমি আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখেছি। এটা জান্নাত থেকে খুবাইবের রব মহান আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি আঙ্গুর পাঠিয়ে দিতে। এটা বুখারী শরীফের হাদিস। ডাইরেক্ট নবী সাহাবীদের জন্য আল্লাহ জান্নাত থেকে জান্নাতে ফল পাঠিয়েছেন এই নবীর পাগল হওয়ার কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন ময়দানে চলে আসুন। অল্প সময়ের মধ্যে প্রধান মেহমান, প্রধান বক্তা, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত অনাল বর্ষী তরুণ বক্তা হাফেজ মাওলানা মাইনুদ্দিন তাহিরি হুজুর মঞ্চে আসবেন। যে যেখানে আছেন ঠান্ডার রাতে আর দিক ওদিকে ঘোরাফেরা না করে ময়দানে চলে আসুন। আসুন, দ্রুত চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وإلهكم إله واحد
لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা ফাতিহা শরীফ পড়লাম। প্রধান মেহমান এখন আলোচনা রাখবেন, সর্বশেষে উনি কিয়াম শরীফ দিয়ে মোনাজাত করে দিবেন। আমরা আজকের এই মাহফিল থেকে যে বরকতের আলোচনাটুকু আমরা শুনলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব, আমরা আল্লাহকে ভয় করব, সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে আল্লাহর হাবিবকে ভালোবাসবো। সূরা তাওবা 24 নম্বর আয়াতে যে 8 শ্রেণীর ভালোবাসার সাথে আল্লাহ তুলনা করেছেন, অধিক ভালোবাসা হবে আল্লাহ এবং রাসূল এবং জিহাদের ময়দানে যাওয়া। আর সঠিক রাস্তা নবী, সিদ্দিক, শহীদ, সালেহীনদের এই রাস্তায় আমরা কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম থাকার আমরা চেষ্টা করব। জান দি, প্রাণ দি, সম্পদ দি, এই রাস্তার মধ্যে আমরা দায়েম ও কায়েম থাকবো। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলের বরকত মর্যাদা আমরা প্রতি বছর শুনি। এই জন্য আমি আলোচনা একটু ঘুরে আমলের দিকে নিয়ে গিয়েছিলাম। তবে ঈদে মিলাদুন নবীর মাহফিলের যে বরকত যারা পেয়েছেন, জীবনে কোনদিন মিলাদুন নবীর মাহফিল তারা বাদ দেবে না। 2 হাত ধরে বলুন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর মাহফিলের বরকত সাহাবীরা পেয়েছিলেন। সাহাবীরা ঘরে ঘরে আবার আপনার নবীর মিলাদুন নবীর মাহফিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মিলাদুন নবী হয়েছে। আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঈদ মিলাদুন নবীর মাহফিল হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, হাল্লাত লাকুম শাফাআতি। মিলাদুন নবীর মাহফিল দেখে নবীজি বলেছেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমরা যারা আমার জীবন বৃত্তান্ত, আমার মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরের মধ্যে যেই প্রশ্নগুলো হবে, মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুল, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। এর শেষ প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুল, আপনার আমার নবীকে কবরের মধ্যে আপনার আমার সামনে হাজির করা হবে। আর বলা হবে, মৃত্যু ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? মৃত্যু ব্যক্তি যখনই বলবে, হে মুনকার নাকির, যাকে আমার কবরে হাজির করেছ, ইনি হচ্ছে আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, কামলিওয়ালা নবী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, আল্লাহর নূর নবী, হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্পষ্ট হাদিস শরীফের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে আপনার আমার সামনে, কবরবাসীদের সামনে দেখিয়ে দেওয়া হবে একটা জাহান্নামের অগ্নিকুণ্ড, আর সেটা সরিয়ে নেওয়া মাত্র জান্নাতের বাগান দেখিয়ে দেওয়া হবে। আর ফেরেশতা আপনাকে বলবে, মৃত্যু ব্যক্তি, এই শেষের প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে না দিতে পারতে, তোমার কবরে ওই জাহান্নামের আগুনের বাগানটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন, আযাবের জন্য তোমাকে তৈরি হতে হতো। তুমি যেহেতু কবরের মধ্যে আল্লাহর নবীকে চিনেছ, এই জন্য আল্লাহ এই নবী চেনার কারণে তোমার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। কবরে নবী চিনতে হলে দুনিয়ার থেকে যদি নবীর ভালোবাসা আমরা যদি হাসিল না করি, ভালোবাসা তৈরি না করি, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটবে না। রে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, ওই নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটবে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, ওই নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে তো আমার নবী এসে হাজির হয়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে তো আমার নবী এসে হাজির হয়। জানের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি জানতে হয় নবীকে জানো। উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ভালোবাসবো আল্লাহর নবীকে, এই ভালোবাসার কারণে আল মারু মা মান আহাব্বা, এই ভালোবাসার কারণে আমরা নবীজির সাথে আমাদের হাসর নাসর হবে। আল্লাহর নবীকে কবরে আমরা চিনতে পারবো, আল্লাহর নবীর সাথে আমাদের হাসর নাসর হবে। এই ভালোবাসার কারণে আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীর তাকবীর, নারীর সালাত, ঈদ মিলাদুন নবী। জি, মিলাদুন নবীতে এত টাকা খরচ করলেন, আজকের আয়োজক আপনাদের সহযোগিতা নিয়েছেন, উপস্থিত হওয়ার জন্য বলেছেন। এই ঈদ মিলাদুন নবীর মাহফিল আপনার আমার নবীর ভালোবাসার মাহফিল। যেই মাহফিলে বসলে আল্লাহর হাবিবের ভালোবাসা তৈরি হয়, এটা মিলাদুন নবীর মাহফিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশ, দেশ বিদেশ, চট্টগ্রামে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে নবীজির ঈদ মিলাদুন নবীর মাহফিল উদযাপিত হচ্ছে। এটা করে তারাই যারা নবীজিকে জীবনের চাইতে ভালোবাসে, তারাই এই মাহফিলের সম্পদ খরচ করে প্রমাণ করে দেয় যে আমরা এই ধন সম্পদের চাইতে নবীকে ভালোবাসি। আমরা বাড়ি ঘরের চাইতে, জমি জায়গার চাইতে, সব কিছুর চাইতে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই ভালোবাসা শিক্ষা দিয়ে গেলেন আল্লাহর ওলিগণ,
আল্লাহর হাক্কানি ওলিগণ এই ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সঠিক রাস্তা হলো নবীদের রাস্তা, সিদ্দিক, শহীদ, সালিহিনগণের রাস্তা। এই রাস্তায় আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়ে গেলেন। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর মাহফিল, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, নবীদের স্মরণ করে যে মাহফিলের আয়োজন হয়, এটা হলো দুনিয়ার মধ্যে ইবাদত। সুবহানাল্লাহ। নবীদের স্মরণ করে মাহফিল করা হয়, এটা হলো ইবাদত। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ, নবীদের স্মরণের মাহফিল হলো ইবাদত। ওয়া জিকরুস সালিহিন কাফারা, وقال أيضا وذكر الصالحين كفارة للذنوب। আর আল্লাহর সালিহিন বান্দাদের স্মরণ গুনার কাফারা। সালিহিন বান্দাদের স্মরণ করলে, যারা স্মরণ করে তাদের সগীরা গুনাহ থাকতে পারে না। গুনাহগুলো সাবান দিয়ে, পাউডার দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করলে জামা কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর সালিহিন নেককার মাহবুব বান্দাদের স্মরণে মাহফিল করলে গুনাহের সগীরাগুলো মাফ হয়ে যায়, তারা নিষ্পাপ হয়ে যায়। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব এই জন্য হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, জীবনে একটি ওয়াক্ত, একটি রাকাত নামাজ যারা বাদ দেবে না, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দান করবেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো তারা 5 ওয়াক্ত নামাজে যত্নবান হবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাদের মৌতের কোনো কষ্ট দেবে না, মৃত্যুর কষ্ট আল্লাহ তাদের থেকে উঠাই নেবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর নিয়ামত হলো নামাজি। ও মদপুরের বাবারা, মা বোনেরা, সারা রাত মাহফিল শোনেন, আমলের কথা শুনুন। যারা নামাজি, নামাজি যেদিন কবরে রাখা হবে, নামাজির কবরের সওয়াল জবাব আল্লাহ পাক সহজ করে দিবেন। 3 নম্বর হলো আমার যুবক ভাইয়েরা, যারা নামাজ ঠিক মতো আদায় করবে, 1 ওয়াক্ত নামাজ যার জীবনে কাজা হবে না, তারা যেদিন হাসরের ময়দানে উঠবে, ডান হাতের মধ্যে আল্লাহ পাক আমল নামা খানা দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো নামাজিরা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আর 5 নম্বর নিয়ামত পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাবে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শীতকালে 5 ওয়াক্ত নামাজের জামাতে যাওয়া, শয়তান ধোঁকা দেয় বেশি। ঠান্ডার মধ্যে, বর্ষার মধ্যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আমি আবু বকরের সাথে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ কানা রফিকি ফিল জান্নাহ। ওই আশিকের রাসূল মিলাদুন নবীর মাহফিল যারা করবে, খরচ করবে, আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হবে। وقال علي رضي الله تعالى عنه من عجم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لكراته لا يخرج من الدنيا إلا بالإيمان। আর যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলকে সম্মান করবে আর খরচ করবে, সম্মান করবে আর খরচ করবে, আমার নবীর সাহাবী বেলায়েতের সম্রাট হাসান হুসাইনের বাবা, মা ফাতিমার স্বামী, ইলমের শহরের দরজা, তিনি ইরশাদ করলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ওই আশিক উম্মত মিলাদুন নবীর মাহফিল করার কারণে, সম্মান করার কারণে সে ঈমান না নিয়ে মৃত্যুবরণ করবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব।
এবং ওই আশিক নবীর মিলাদুন নবীর মাহফিলে খরচ করার কারণে বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে। এই জন্য আমরা ঘরে ঘরে মামিন বাইতিন আও মসজিদিন আও মহল্লাতিন, কোন মসজিদে, কোন বাড়িতে, কোন মহল্লায় যদি মিলাদুন নবীর মাহফিল হয়, আল্লামা মারুফ কারখি রাহমাহুল্লাহ বলেছেন ওই মহল্লা থেকে বড় বড় বিপদ আসে। মিলাদ দুরূদ সালামের বরকতের কারণে আল্লাহ ওই মহল্লার মধ্যে রহমত নাজিল করেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত দিতে থাকেন, গজব থেকে, রোগ ব্যাধি থেকে, শয়তানের কুদৃষ্টির থেকে, বহু বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। ওসিলা হলো আমার নবীর মিলাদুন নবীর মাহফিল। এই জন্য যারা মিলাদুন নবী করেছেন, করতেছেন, বরকত পেয়েছেন, পাইতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কিয়ামত পর্যন্ত আমাদের বংশের আওলাদ বর্গের দ্বারা, কিয়ামত পর্যন্ত আমাদের বংশে যারা আসবে তাদের দ্বারা যেন নবীর মিলাদুন নবী জারি রাখেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান মঞ্চে আসতেছেন, যে যেখানে আছেন আপনারা চলে আসুন। ঠান্ডার রাত, প্রায় 10টার কাছাকাছি, আপনারা প্রাণ ঢালা আলোচনা শুনতে পারবেন। শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আজকের মাহফিলের প্রধান বক্তা, তিনি সুমধুর কণ্ঠে আলোচনা রাখবেন। আমি লম্বা সময় না নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সময় আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কথা বলার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক দয়া নবীর ওসিলায়, ওলি কেরামের ওসিলায় যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন, আমরা যতটুকু শুনেছি, বলতে পেরেছি। বক্তা, শ্রোতা, আয়োজক সকলকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা আর দেরি করব না, যে যেখানে আছি আমরা ময়দানে বসে যাব। দূরের মেহমান এসেছেন, উনি যেন কমপক্ষে বলতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাতিহা শরীফ হয়ে গেছে। এখন আমরা একটু দয়ার নবী, মায়ার নবীকে ভক্তি ভরে একটু সালাম জানিয়ে দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা। এটুকুই মদের কামনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মঈনুদ্দিন আত্তাহি হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগত। মহাপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে শুভেচ্ছা। হযরত মাওলানা মঈনুদ্দিন আত্তাহি